অনুপ্রবেশকারী কটা রোহিঙ্গা খুঁজে পেলেন? ইয়ারাও বলেছিলেন অনুপ্রবেশকারী। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না। ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। আমরা ইচ্ছা করলে অনেক মিছিল মিটিং করে ঘিরাও করে রাখতে পারি সব কটাকে, শুধু আমরা সহ্য করছি এবং কোঅপারেশন করছি যাতে এসআইয়ের কাজটা ভালো করে হয়। বিএলওরা জানপ্রাণ দিয়ে করছে, টিআরওরা জানপ্রাণ দিয়ে করছে, এডিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে কারা কাজ করছে না বলুন তো? যারা যারা দায়িত্ব পেয়েছে, দিন নেই রাত নেই। যেখানে একদিনে 50 থেকে 100টা হিয়ারিং করার কথা সেখানে 1000 হিয়ারিংও করতে দিয়েছে প্রেশার করে। তা সত্ত্বেও তাদের পছন্দ হচ্ছে না, রেকর্ড রাখছেন। আর এখান থেকে টি বোর্ড থেকে রেকমেন্ড করে দিচ্ছে বিজেপি পার্টি অফিস থেকে, আর সেই রেকমেন্ডেশন অনুযায়ী আর এখানে কিছু ঢুকেছে। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি। কাটাকুটি খেলছেন জনগণের ভোট নিয়ে, জনগণের জীবন নিয়ে। যারা মারা গেছে তাদের দায়িত্ব কে নেবে? যে পরিবারগুলো আজও হসপিটালে পঙ্গু হয়ে আছে তাদের দায়িত্ব কে নেবে? আপনারা তো কোকিলের মতো 2 মাস আসবেন, চলে যাবেন, তারপরে তো ওই কাকি কা কা করে ডাকবে। কোকিল বসন্তকালে আসে, কুহু কুহু করে ডাকে চলে যায়, কিন্তু কোকিলের বাচ্চাও জন্ম নেয় কাকের বাসায়। হতে পারে আমরা খুব নিম্ন শ্রেণীর লোক, হতে পারে আমরা খুব নিম্নবিত্ত লোক, হতে পারে আমরা খুব নিম্ন মধ্যবিত্ত লোক, কিন্তু ভুলে যাবেন না স্বাধীনতা আন্দোলনে বাংলা মাথা নত করেনি, নবজাগরণেও করেনি, সংস্কারেও করেনি। কাজে বাংলার ইতিহাস কেড়ে নেওয়ার জন্য, বাংলার সীমানা কেড়ে নেওয়ার জন্য পাঠিয়েছিলেন তো নর্থ বেঙ্গলকে ভাগ করার জন্য। ডেকেও তো পাঠিয়েছেন কয়েকজনকে, একজন রিটায়ার্ড অফিসকে দিয়ে দার্জিলিং তরাই ডুয়ার সব ভাগ করার জন্য। মানুষ মেনে নেবে এমনি এমনি? ভাবেন কি আমরা খোঁজ রাখি না? কাকে ফোন করছেন, কখন কাকে কথা বলছেন? হ্যাঁ, আপনারা পেগাসাস করেন, আমরা পেগাসাস করি না, আমরা লোকমুখে শুনতে পাই। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। ইলেকশনের আগে ভোট বাবুরা আসেন, আবার চলে যায়। এখন থেকেই দেখুন না কত বাইক কিনে নিয়ে এসছে। বেটি বাঁচাওর টাকা গেল কোথায়? প্রচারে চলে গেছে সব। বেটি বাঁচাও বেটি পড়াও, ইলেকশনের সময় বিআরএস দিল 10,000, তারপরে বুলডোজার। সব রাজ্যেই তাই, ডাবল ইঞ্জিন সরকারে। অত্যাচার বাড়তে বাড়তে সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন এরা টেরোরিজমটা সাধারণ মানুষের উপরে করছে, আর সাধারণ মানুষের কোনো সংজ্ঞা হয় না। কমনার্স আর দ্য রিয়েল অ্যাসেট ফর ডেমোক্রেসি। কাজে আমি চ্যালেঞ্জ করলাম আজকে আপনাদের মাধ্যমে, ক্ষমতা থাকলে জেনুইন ভোটারদের বাদ দেবেন না। যে ধর্মই বিলংস করুক না কেন, যে কমিউনিটি বিলংস করুক না কেন, যে কর্মেই বিলংস করুক না কেন, যে রাজনীতির দলকেই সমর্থন করুক না কেন, একটা বিজেপি পার্টির কথা শুনে বাংলাকে যদি ধ্বংস করতে চান তাহলে জেনে রাখবেন কংসও কিন্তু একদিন বধ হয়েছিল। তাহলে কিন্তু কংসবধের নাটক বিজেপি পার্টিকে দেখতে হবে। সোজা আঙুলে যদি ঘি না ওঠে, সোজা আঙুলে আপনাদের তো ঘি উঠছে না এত বাদ দিয়েও, বেঁকা আঙুলে ঘি তোলার চেষ্টা করছে। বেঁকা আঙুলে ঘি তুলতে যাবেন তো তখনই যদি বেঁকা আঙুলটা সোজা হয় না, আর বেঁকা আঙুলটা যদি কাজই না করে নির্জীব হয়ে যায় তখন কি করবেন? আয়ু তো বড় জোর এসব চেয়ারের 1 বছর 2 বছর, তারপরে কি হবেন? গভর্নর নাকি রাষ্ট্রপতি?
কোন পজিশনটা চাই, কিসের টোপ, পেছনে কি ষড়যন্ত্র, পেছনে তুগলকি কমিশনের কিসের ব্লুপ্রিন্ট? সকল তুগলকি কমিশন, বিজেপি কমিশন, যারা মানুষের ভোট বাদ দিচ্ছেন বারবার করে। বিহারে যা চলবে তা বাংলায় কেন চলবে না? বিহার কি দেশের বাইরে না বাংলাদেশের বাইরে? এক একটা রাজ্যের জন্য এক একটা নিয়ম হবে কেন, এক একটা কানুন হবে কেন? লোকগুলো 8 ঘন্টা 10 ঘন্টা ধরে দাঁড়িয়ে, যারা গরিব লোক চাকরি থেকে ছুটি নিয়ে 3-4 দিন ধরে দাঁড়িয়ে ডকুমেন্ট দিয়ে এসছে, সেখানে লিখে দিয়েছে ডকুমেন্ট ইজ নট ফাউন্ড কারেক্টিভ। মাইক্রো অবজারভার, সুপ্রিম কোর্ট বলেছিল মাইক্রো অবজারভার শুধু অ্যাসিস্ট করবে, তারা এখনো বসে চা খাচ্ছে দেখুন গিয়ে। সেখানেও বেছে বেছে বিজেপি মাইন্ডেড লোক নাহলে ট্রান্সফার করে দেবে, ওরা দেখে দেখে LIC, রেলওয়ে, পোস্ট অফিস বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। তাদের আমি বলবো, শুনুন, গভর্নমেন্ট হয়তো আপনার কাজ চলে যাবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, কিন্তু আপনাদের নাম এবং নামের রেকর্ড, কে কোথায় কাজ করেন, এটা কিন্তু রেজিস্টার থাকবে। মনে রাখবেন, আপনারা ভালো করে কাজ করুন, আপনাদের মিষ্টি খাও, আমাকে বাদ দিল, কিন্তু জনগণকে নিয়ে খেলবেন না। পাপ কখনো বাপে ছাড়ে না, এটা হচ্ছে প্রবাদ। আমার এইটুকুই বলার ছিল। এরপরে যদি আপনারা কিছু, আমার তো বলার অনেক আছে, বাট এই থ্রেট কালচার আমি আর কত বলবো? থ্রেট কালচার বলতে বলতে PM, ADM, SDO, ERO, ERO সবার বিরুদ্ধে এই থ্রেট কালচার করে কি হবে? আজকে আপনি একটা আইন দেখাবেন, কালকে আপনি ভায়োলেট করবেন, এটা তো আপনার দোষ। কোনো অফিসার ভিকটিমস হলে unnecessarily government will protect their interest 100%. Maybe under this Tughlaki commission they may not be working for the electoral road purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানেনি, এটা ভীষণ স্যাড কেস। ওদের এত বড় সাহস যে ওরা সুপ্রিম কোর্টের অর্ডার পর্যন্ত মানে না। বলা আছে পয়েন্টে, ইন ম্যানুয়াল 7 নম্বর ফর্ম ক্যানট বি সাবমিটেড ইন বাল্ক। কিন্তু বিজেপি কি করেছে? বাল্ক ফর্ম অনলাইনে জমা দিয়েছে, আর ওখানে বসে মাইক্রো অবজারভার আর তুগলকি কমিশন নামগুলোকে ঢোকাচ্ছে আর আমাদের নামগুলোকে ডিলিট করছে, মানে সাধারণ মানুষের নাম ডিলিট করছে। টাইম ছিল 21 তারিখ পর্যন্ত ডিসপোজালের জন্য, 14 তারিখে বিকেল বেলাতেই সব বন্ধ করে দিল। কেন? ভ্যালেন্টাইন্স ডে করছিল? এটা কি ভ্যালেন্টাইন্স ডে গিফট? এই মানুষের অধিকারটাকে সম্পূর্ণ না করতে গিয়ে আধা আধি করে ছেড়ে দিল? এটা তো ভ্যালেন্টাইন্স ডে গিফট হতে পারে না। ভ্যালেন্টাইন্স ডে তো ফর জাস্টিস, পিস, প্রসপারিটি, ফ্রেন্ডশিপ। আবার বলেছে ডেথ রেকর্ড কোথা থেকে দেবে? আগে কিন্তু কর্পোরেশন থেকে, পঞ্চায়েত থেকে, ফ্যামিলি রেজিস্টার থেকে, এখন হচ্ছে বেরিয়াল গ্রাউন্ড থেকে নিতে হবে। আচ্ছা বলুন তো, কত বেরিয়াল গ্রাউন্ড আছে এই 24 বছরে? তার লিস্ট কি সবার কাছে আছে? এর জন্য তো ফ্যামিলি রেজিস্টার।